আমরা বো রিভার দেখে চলে এসেছিলাম কানাডার ব্নাফ অঞ্চলের ব্নাফ ন্যাশনাল পার্কে, যেখানে অপেক্ষা করছে এক অসাধারণ অভিজ্ঞতা, ব্নাফ গন্ডোলা রাইড। ব্নাফ গন্ডোলা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পর্বতময় এক মনোরম দৃশ্য। কানাডার অ্যালবার্টা প্রদেশে ব্নাফ ন্যাশনাল পার্কে এই রাইডটি কিন্তু খুবই জনপ্রিয়, যা ছিল পর্যটকদের জন্য কিন্তু অন্যতম একটি আকর্ষণ। এই গন্ডোলাতে চড়ার জন্য কিন্তু আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। এই গন্ডোলা রাইড করার জন্য কিন্তু আগের থেকেই বুকিং করে নিতে হয়, আর এক একটা গন্ডোলাতে 4 জন করে কিন্তু বসতে পারবে, 4 জন অথবা 2 জন, 3 জন কিন্তু এখানে বসতে পারবে না। তো আমরাও কিন্তু ওয়েট করেছিলাম কখন আমাদের টার্ন আসে। তো চলো দেখো তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এখন হচ্ছে আমরা এই গন্ডোলাতে এক একটা করে আসছে খালি হচ্ছে, তারপর কিন্তু এক একজন করে উঠছে। এই যে এইটাতে কিন্তু আমরা উঠেছি, এই দেখো আমরা কিন্তু উঠে পড়েছি। উল্লু কোষ কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, আমরাও ছিলাম। আমার একটু উঁচুতে উঠতে একটু ভয় হয়, কিন্তু পরে ঠিক হয়ে গিয়েছিল। চলো, গন্ডোলা চড়ে আমরা কিন্তু উঠে যাব সালফার মাউন্টেনের চূড়ায়, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফুট ওপরে। উচ্চতাটা শুনে কি তোমাদের ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগারই কথা, কারণ অনেকটা উঁচু। আমিও কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, তবে ভয়ের কোনো কারণ নেই। গন্ডোলার কাজ ঘেরা কেবিনে বসে চারপাশের পাহাড়, নদী, বন আর উপত্যকার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে উপরে উঠে যাওয়ার অনুভূতিটা এক কথায় ম্যাজিকের মতো। গন্ডোলার এই কাচের কেবিনে বসে চারপাশটা দেখতে এত অপূর্ব লাগছিল, তোমাদের কি বলবো। দেখো কতটা সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, আর তার ওপর পড়ে আছে কিছু কিছু বরফ। দেখতে অপূর্ব, অসাধারণ, যাকে এক কথায় বলা যায়। চূড়ায় উঠে শুধু কিন্তু ভিউই না, বোর্ডওয়াক ধরে কিন্তু হাঁটাও যায়। এই হাঁটার পথটা কিন্তু একেবারে নিয়ে যায় ঐতিহাসিক কসমিক রে স্টেশন পর্যন্ত, তবে আমরা কিন্তু সেখানে যাইনি। চূড়ায় পৌঁছে গিয়ে ঠান্ডা হাওয়ায় যেন এক নতুন প্রাণ ফিরে পাই। ওপরে রয়েছে কিন্তু একাধিক ভিউ পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে পুরো ব্নাফ শহর, বো নদী, লেক আর বরফে ঢাকা পাহাড় দেখা যায়। যেন এক বিশাল পেইন্টিং চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। পথে দেখা যায় দারুণ সব পাইন গাছ। ব্নাফ গন্ডোলা ভ্রমণ শুধু পাহাড় দেখার সুযোগ নয়, এটা কিন্তু একরকম অনুভব, প্রকৃতির কাছে নিজেকে খুঁজে পাওয়ার মতো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে বড় হয়ে ওঠে। আজকের ভিডিওটা এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো।